এই পর্যায়ে একটু যুক্ত করে নিচ্ছি ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, মানবাধিকার আইন বিশেষজ্ঞ, যুক্তরাজ্য থেকে যুক্ত হচ্ছেন এবং তিনি আপনার আরেকটি পরিচয় আছে, তিনি হারিস চৌধুরীর মেয়ে, সাবেক বিএনপি নেতা, প্রয়াত বিএনপি নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আজকে নাহিদ ইসলাম মানবতা বিরোধী অপরাধে জবানবন্দি দিয়েছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন, এটি নিয়ে একটু মন্তব্য আশা করছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জানি যে আইসিটিতে যে হিয়ারিং প্রসেসটা চলছে, শেখ হাসিনার বিচার হচ্ছে এক কথায়। এখন 5ই আগস্টে আমাদের দেশটা একটা নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। সেটা সেই সূচনাটার পেছনে কি চাওয়া ছিল? এতগুলো বাচ্চা জীবন দিয়েছে, তাদের চাওয়াটা কি ছিল? একটি মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র তারা চাচ্ছিল। কারণ দীর্ঘ আওয়ামী লীগের জুলুম যে রাজত্ব ছিল সে সময় মানবাধিকার বলতে যা বোঝায় সেটা একেবারেই না জেনে একটা জেনারেশন বড় হয়ে গেছে। সো এখন মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের জন্য আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে জবাবদিহিতা এবং সুবিচার নিশ্চিত করা। তো এই যে এখন মানে যেই বিচারটা হচ্ছে, যে বিচারটা চালু হয়েছে, নাহিদ ইসলাম তার স্টেটমেন্ট দিল, প্রসেসটা এখন পর্যন্ত যেভাবে করে আনফোল্ড হচ্ছে প্রতি পদে পদে স্ক্রুটিনাইজ করার মতন আসলে আমাদের সুযোগ আছে। আমার একটা বিষয় যেমন চোখে পড়ে, যেরকম এখন পর্যন্ত যেটা, যদিও আমরা একটা সেকেন্ড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, আইসিটির যে ট্রাইব্যুনালটা যেটা আমরা রিভাইভ করা হয়েছে বা অগাস্টের জুলাই অভ্যুত্থানের পর, সেটার মধ্যে যে এখনো ক্যাপিটাল পানিশমেন্ট রয়ে গেছে, তারপর অ্যাবসেন্সিয়াতে যে ট্রায়ালটা হচ্ছে। তো আমাদের টার্গেটটা কি হওয়া উচিত? টার্গেটটা হওয়া উচিত যে আমরা ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করতে পারি কিনা, maximum national and international standards in ensuring that justice is delivered. কারণ আমরা একটা মানবাধিকার ভিত্তিক রাষ্ট্র চাওয়ার অ্যাসপিরেশন নিয়ে আমরা দেশে এতগুলো সন্তান, এতগুলো মানুষের জীবন দেওয়ার পরে আমরা একটা নতুন ফেজে ঢুকেছি এবং আমরা চাই যে সুবিচার নিশ্চিত হবে এবং মানবাধিকার রক্ষা হবে, এবং এটার ফান্ডামেন্টাল হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। তো জবাবদিহিতার প্রেক্ষিতে যেখানে আমরা এখন এখানে আসলাম, সেখানে এই জবাবদিহিতাটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে আমাদের ভিকটিমরা যারা, জুলাইয়ের ভিকটিমরা যারা, তার আগের যে 15 বছরের আওয়ামী লীগের জুলুমের যে ভিকটিম, যেটা আমার বাবা ছিলেন, আমরা পরিবার হিসেবে আমরা তো চুপ হয়ে যাব, আমাদের মানবাধিকার ক্ষুণ্ণ হবে। অবশ্যই এটা একটা অশান্তি এবং একটা মন্তব্য, জি এবং আমাদের সুরক্ষা ব্যাহত হবে আলটিমেটলি। আমি দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। জি মাসুদ কামাল, আপনার মন্তব্য আশা করছি। কোন বিষয়ে? এই আজকে নাহিদ ইসলাম জবানবন্দি দিয়েছেন মানবতা ট্রাইব্যুনালে, এবং এখানে না একটা জিনিস আমার কাছে, আমি আসলে উনি যেটা বলছেন উনি তো মানবাধিকার বিষয়ে বলেছেন, আমি অন্য একটা বিষয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো 4 আগস্টের ব্যাপারে। নাহিদ ইসলাম বলেছে যে ওনার সঙ্গে নাকি ডক্টর ইউনূসের 4 আগস্টে আলোচনা হয়েছে, ওনারা তখনই তাকে প্রস্তাব দিয়েছেন যে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য। তো 4 আগস্ট কিন্তু তখনও কিন্তু শেখ হাসিনা ছিলেন, উনি ভেরি মাচ প্রাইম মিনিস্টার ছিলেন আর কি তখনও। তো যখন ওরা আছে তখন ওরা কনফার্ম হয়ে গেছে যে শেখ হাসিনা থাকবে না আর 24 ঘন্টা পর। এর মধ্যে ওনারা প্রস্তাব দিয়েছেন যে আপনি দায়িত্ব নেন। আর আমরা এর আগে ডক্টর ইউনূসের বিভিন্ন কথাবার্তা শুনি, যতটুকু বুঝেছি, যে ওনাকে যখন দায়িত্ব দেওয়া হয়, বলা হয়, তখন উনি ডাক্তারের কাছে আছেন, ডাক্তারের অপারেশন থিয়েটারে উনি আছেন, ডাক্তাররা বলেছে কবে ছাড়বেন না ছাড়বেন। সেটা কিন্তু 5 আগস্টের পরের ঘটনা। তো এই জায়গাটাতে তারিখের একটা কিন্তু মানে হচ্ছে আর কি, মানে দূরত্ব আমি দেখতে পাচ্ছি। তো এটা আসলে কিভাবে সম্ভব হলো? তাহলে কি ডক্টর ইউনূস আগে থেকেই জানতেন যে এই দিন এটা ঘটবে? আমি এভাবে বিশ্বাস করতে চাই না। কেন? আমি এখনও মনে করতে চাই যে শেখ হাসিনার পতন ঘটছে এদেশের সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে। এটাই আমি বিশ্বাস করতে চাই, কারণ আমরা সে আন্দোলনে ছিলাম, মাঠে ছিলাম, আমরা জানি কিভাবে কি হয়েছে। এখন যদি এটা আমরা বলি যে না, আগে আমরা জেনে গিয়েছিলাম এটা হবে, তাহলে কিন্তু সেখানে মনে করা হয় যে ওই যে একটা কথা প্রায় বলা হয় যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কি পতন ঘটানো হয়েছে? এটা আমি বিশ্বাস করতে চাই না। এই কারণে এটা হলে পরে সাধারণ মানুষের যে বিপুল ক্ষমতা এবং সাধারণ মানুষের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু অপমান করা হয়।
জি। তো আমি আসলে জানি না এই যে টাইমের যে হেরফেরটা এটাকে কিভাবে ডিফাইন করবে ওনারা, আমি জানি না। তবে আমি ওই জায়গাটাতে আমি মানে আসলে একটু দ্বিধান্বিত অবস্থায় আছি আর কি। জি, এই দ্বিধা নিয়েই আমরা অনুষ্ঠানটা আজকে শেষ করতে চাই। জার্নাল, অনেক ধন্যবাদ মাসুদ কামাল যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাই ৭১ জার্নালে যুক্ত হবার জন্য আজকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে রাখি। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গেই পাবো আশা করি।